প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা যারা গরুর খামার করতে চাচ্ছেন বা করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, সেটা হচ্ছে দেখেন, গরু ফার্ম যদি আপনারা করতে চান, ফার্স্ট যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে গরুর খাবারটা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা হচ্ছে খড় হোক, ঘাস হোক। ঘাসের তো কোনো বিকল্প নাই। গরুর কাঁচা ঘাসের পাশাপাশি আপনারা যদি এই যে খড়, ধানের খড় যেগুলা, এগুলো যদি আপনারা পুঞ্জি করে রেখে দেন, এটা কিন্তু আপনারা দীর্ঘ টাইম খাওয়াতে পারবেন। এটা কিন্তু নষ্ট হয় না, আর গরু এটাতে মোটামুটি খায়ও ভালো। আর আরেকটা বিষয় কিন্তু আপনারা জেনে রাখবেন, সেটা হচ্ছে খড়টা কিন্তু গরুর ডাইজেস্টের জন্য খুব ভালো কাজ করে। সেটা হচ্ছে দেখবেন অনেক গরু আছে কাঁচা ঘাস খাওয়ার ফলে কিন্তু পাতলা পায়খানা করে, অর্থাৎ পাতলা পায়খানা করে। সেই ক্ষেত্রে আপনাদের এই খড়টা কিন্তু গরুর যে ডাইজেস্টিংয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু খুব ভালো মানের একটা কাজ করে। সেই কারণে এই খড়টা একটু দামেও কমে পাওয়া যায়, সংরক্ষণ করেও দীর্ঘদিন রাখা যায়। এই যে এই খড়গুলা কিন্তু আমি কত, এখানে হচ্ছে 30% জমির খড়। এই খড়টার বর্তমান বাজার মূল্য হচ্ছে 6,000 টাকায় আমি কিনেছি। আর এটা হচ্ছে আমার পুঁজিটা হবে এখানে। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি বড় করে পুঁজি দিয়ে রাখবো। এটা কিন্তু আপনারা কাঁচা ঘাসের পাশাপাশি একটা ভালো সাপোর্ট পাবেন। এটা হচ্ছে আমার গরুর ফার্ম। এটাতে আমার 10টা গরু আমি লালন পালন করতে পারি। এখন আমি প্ল্যান করেছি যে আলহামদুলিল্লাহ এখানে আমার যে পুকুর আছে, এই পুকুরটা ভরাট করে এখানে আমি আরো 50টা গরুর শেড করব। ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত 50টা গরুর শেড আমি এখানে করব। আর এটার কার্যক্রম এই সামনের সপ্তাহ থেকে শুরু করব। আমি A to Z ভিডিও আপনাদের কাছে সবসময় আপলোড করার চেষ্টা করব, যে আমার এই ফার্মটা করতে কত টাকা খরচ হইতেছে বা কি কি লাগতেছে, সকল কিছু আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি সাথেই থাকবেন। আর সোহান এগ্রো আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।